ভাগবত বস্তুটি কি, এর শ্রবণ করবার ফল বা মহিমা কি? ভাগবত শ্রবণ করবেন কে? যিনি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা যুক্ত হয়েছে। শ্রদ্ধা মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে জীবের সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধার একটা ডেফিনেশন রয়েছে। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে শাস্ত্রীয় যুক্তিতে দৃঢ় বিশ্বাস যা রয়েছে ঈশ্বরের প্রতি, পূর্ব জন্মের শুভ কর্ম বা সুকৃতির ফলে যিনি এই জন্মে ঈশ্বরের শ্রদ্ধা বা বিশ্বাস লাভ করেছেন। ঈশ্বর তিনি সর্বশক্তিমান পরম পুরুষ। ঈশ্বর যিনি সত্য শিবম সুন্দরম। ঈশ্বর যিনি সুন্দর মধুর উদার। ঈশ্বর মানে যিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। এইভাবে ঈশ্বর তত্ত্বকে যিনি শাস্ত্রীয় দৃষ্টিতে শুনেছেন, বুঝেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জন্মেছে। সেই শ্রদ্ধাটা কি? ঈশ্বর ভক্তি করলে জীবনের সর্বপ্রকার কর্ম কৃত হয়। আমরা সংসারে জীবন যাত্রার পথে যা কিছু কর্ম করি না কেন, যা কিছু কর্তব্য বোধ নিয়ে আমি করি না কেন, ঈশ্বরের প্রতি ভক্তি করলে, শ্রদ্ধা করলে সেই সকল কর্মের সম্পূর্ণতা আসে। এইটা যিনি বিশ্বাস করেন তিনি শ্রদ্ধাবান, এবং শ্রদ্ধাবান জন হন ভক্তির অধিকারী। মহাপ্রভুর কথা, যিনি ঈশ্বরের শ্রদ্ধাযুক্ত হন তিনি ভক্তির অধিকার লাভ করেন। তাই ভাগবত কথা শুনবেন কে? নাস্তিক বা তার্কিক বা যুক্তিবাদী, তাদের জন্য ভাগবত কথা শ্রবণের বিশেষ মাহাত্ম্য নেই। যিনি শ্রদ্ধায় কৃষ্ণ কথা শ্রবণ করবেন তার জন্য ভাগবত চরম ফল দান করতে সমর্থ। এই ভাগবত বস্তুটা কি বা ভাগবত শাস্ত্রটা কি? কোথা থেকে এর উৎপত্তি? কার মাধ্যমে এর উৎপত্তি? এই ভাগবত শাস্ত্র প্রথমে কোন যুগে আবির্ভূত হয়েছিল? কার মাধ্যমে আবির্ভূত হয়েছিল? কে এই ভাগবত কথার বক্তা ছিলেন এবং ভাগবত কথার প্রথম শ্রোতা কে ছিলেন? এই বহু প্রশ্নের জন্ম দেয় ভাগবত কথা শ্রবণকারীর মনে। ভাগবত একটি গ্রন্থ। বেদ, ভাগবত, বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা আদি শাস্ত্রের নির্যাস স্বরূপ এই ভাগবত। ভাগবত বস্তুটা কি? ভাগবতের প্রথম 3টি শ্লোকে, মঙ্গলাচরণ শ্লোকে বেদব্যাস, ঋষি বেদব্যাস ভাগবতের রচয়িতা যিনি, তিনি 3টি শ্লোকের মাধ্যমে দেখিয়েছেন ভাগবত শাস্ত্রটা কি। মঙ্গলাচরণের 3টি শ্লোকে তিনি জানিয়েছেন আশীর্বাদ, বস্তু নির্দেশ এবং আশীর্বাদ, বস্তু নির্দেশ, মঙ্গলাচরণ। প্রথম শ্লোকে মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকে বস্তু নির্দেশ, তৃতীয় শ্লোকে আশীর্বাদ। 3টি শ্লোক এইরূপ।
জন্মাদ্যস্য যত অন্যাদিতরতস্য অর্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজো বারি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গম মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এই শ্লোকে ঈশ্বরের ধ্যান, সেই সত্য বস্তু, পরম বস্তু, সেই স্বতন্ত্র স্বরাট বস্তু, যার দ্বারা এই সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সংগঠিত হয়, তার যে মূল যিনি, এবং এই সৃষ্টিটা অন্যয় ব্যতিরেকভাবে যার সঙ্গে সম্বন্ধযুক্ত, যিনি এই গ্রন্থকে